বৃষ্টি বাধায় স্থগিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ কাল নতুন করে শুরু। সিসিডিএম এর জরুরি সভায় সিদ্ধান্ত। 25 জুন ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, খেলা হবে ঢাকার বাইরে, কমবে ভেন্যু, স্বাধীনতা কাপে বাড়ছে দল। ইউরোয় নেমেছে ফ্রান্স, রাতে পর্তুগাল জার্মানি মহারণ। কোপা আমেরিকায় ড্রয়ের বৃত্ত ভেঙে জিতেছে আর্জেন্টিনা। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, শুরুতেই পিক অফ দ্য ডে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের খবর জানাবো। বৃষ্টির বাধায় স্থগিত সুপার লিগের 3 ম্যাচ। রোববার নতুন করে শুরু হবে সেরা 6 দলের এই লড়াই। তবে কালো বৃষ্টির বাধা থাকলে বডিলি শিফট হয়ে ম্যাচ সোমবার গড়াবে। আর সোমবারও যদি খেলা না হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে 2 দলের মধ্যে। লিগ শুরু হয়েছিল বৃষ্টি বাধা নিয়ে, পরিত্যক্ত হয়েছিল 6 ম্যাচ। তবে শেষ পর্যন্ত প্রথম পর্বটা শেষ হয়েছিল ভালোভাবেই। এবার সুপার লিগ ও রেলিগেশন লিগের শুরুতেও বৃষ্টির হানা। মিরপুরে সকালের ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। 1 ওভার 3 বল পর নামে বৃষ্টি। বিনা উইকেটে 8 রান তোলে দোলেশ্বর। বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। দুপুর 2টায় প্রাইম ব্যাংক ও শেখ জামাল ম্যাচ শুরুই হতে পারেনি। বিকেল 4:30 পর্যন্ত টানা বৃষ্টির পর দিনের খেলা স্থগিত করে দেয় সিসিডিএম। বিকেলের দিকে আকাশ হাসলেও সন্ধ্যার আবাহনী মোহামেডান ম্যাচ নিয়ে ঝুঁকি নেয়নি আয়োজকরা। সন্ধ্যায় সিসিডিএমের সবাই 6 ক্লাবই নতুন করে খেলার ব্যাপারে একমত হয়। এর ফলে রোববার নতুন করে শুরু হবে সুপার লিগ। এমনকি পরিত্যক্ত প্রাইম দোলেশ্বর গাজী গ্রুপ ম্যাচও হবে নতুন করে। যদি রোববারও থাকে বৃষ্টির বাধা, তাহলে সোমবার বডিলি শিফট হয়ে যাবে ম্যাচটি। সেদিনও বাধা আসলে তবেই পয়েন্ট ভাগাভাগি। এদিকে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে রেলিগেশন লিগের লেজেন্ডস অফ রূপগঞ্জ ও পার্টেক্সের মধ্যকার ম্যাচও। বিকেএসপিতে টস হলেও মাঠে গড়ায়নি একটা বলও। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘদিন বায়ুববলে থাকার কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ চাইলে তাই বিশ্রামে যেতে বাধা দেবে না বোর্ড, বলছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে বেশ কজন ক্রিকেটার ইনজুরি আক্রান্ত হলেও জিম্বাবুয়ে সিরিজের আগেই সেরে ওঠার আশা তার। কেউ যদি প্রয়োজন মনে করে যে বাবল ফ্যাটিগেও আক্রান্ত হয়েছে এবং এ থেকে কিছুদিন হলেও ছুটি দরকার, সেটা যদি ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করে অবশ্যই ক্রিকেট বোর্ড সে ব্যাপারে বিবেচনা করবে। এবং আমি মনে করি 2 থেকে 3 সপ্তাহ এনাফ সময় আমাদের এই ধরনের ইনজুরি ম্যানেজমেন্টের জন্য। তো আমি এই জন্য এই 4 জনের কাউকেই কারো অংশগ্রহণের ব্যাপারে খুব একটা আশঙ্কা দেখছি না। ফুটবলের খবর জানাবো। 3 দিন পিছিয়ে 25 জুন মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশব্যাপী চলাচলে বিধিনিষেধ অব্যাহত থাকলেও এবার ঢাকার বাইরে ম্যাচ হবে। আগের 4টির বাইরে নতুন ভেন্যু কোনো যুক্ত হচ্ছে না, বরং টঙ্গী স্টেডিয়াম বাদ পড়তে পারে। এদিকে স্বাধীনতা কাপের আকর্ষণ বাড়াতে দল বৃদ্ধি করতে চায় ফেডারেশন। কাতার থেকে ফেরার পর জাতীয় দলের ফুটবলারদের কোয়ারেন্টাইনের উপর নির্ভর করছিল লিগ মাঠে ফেরার তারিখ। অবশেষে বিশেষ অনুমতিতে শনিবার 3য় দিনের শেষ ফুটবলারদের কোয়ারেন্টাইন। তবে পিছিয়ে যাচ্ছে লিগের সূচি। পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি রবসন রবিনহো। শনিবার অনলাইনে জরুরি সভা করেছে পেশাদার লিগ কমিটি। সেখানে সিদ্ধান্ত হয় 25 জুন ফিরছে প্রিমিয়ার লিগ, যেখানে 15 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। বর্ষাকাল বিবেচনায় এক ভেন্যুতে দিনে একাধিক ম্যাচ সম্ভব নয়, তাই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়িয়ে আবার ম্যাচ হবে কুমিল্লা ও মুন্সিগঞ্জে। আগের বৈঠকে ভেন্যু বৃদ্ধির আলোচনা হলেও এবার সিদ্ধান্ত হয়েছে দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় ভেন্যু বাড়ছে না, বরং আর্চারির অনুশীলন নিরবচ্ছিন্ন রাখতে বাদ পড়তে পারে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম। তাদের কোভিড টেস্ট করেই নামতে হবে, সেই কারণেই প্রত্যেক ক্লাব মতামত দিয়েছে যে তাদেরকে 2-3টা দিন দেওয়ার জন্য। টঙ্গী মাঠও দ্যার ইজ ফাইন, কোনো সমস্যা নাই। তবে এখানে একটু আলোচনার ব্যাপার আছে, আমি এখনও কনফার্ম করছি না। লিগ শেষে স্বাধীনতা কাপ শুরু করতে চায় ফেডারেশন। সবশেষ 13 দল নিয়ে মাঠে গড়ানো আসরকে আরও আকর্ষণীয় করতে দল বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ফেডারেশনের পছন্দ সার্ভিসেস বিভাগীয় বা জেলা দল। সুযোগ মিলতে পারে চ্যাম্পিয়নশিপ লিগের দলেরও। এই মুজিব শতবর্ষে কীভাবে এটাকে আরও বেশি আকর্ষণ করা যায়, আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়,
16টা টিম করে যদি আমরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করি তাহলে এটা টুর্নামেন্টের সময়টাও বাড়বে, আরও একটু সবাই জানবে যে ইন্ডিপেন্ডেন্স কাপটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, সেরকমভাবে করতে চাচ্ছি। শনিবারের সভায় অনূর্ধ্ব-18 দলের টুর্নামেন্টের প্রস্তুতির কথাও ক্লাবগুলোকে স্মরণ করে দিয়েছে পেশাদার লীগ কমিটি। চলতি মৌসুমে বয়সভিত্তিক আসরে প্রিমিয়ার লিগের সব দলের অংশগ্রহণ চায় ফেডারেশন। তারকা ফুটবলার নতুন কিছু এখান থেকে বেরিয়ে আসবে, শুধু তাই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাতে হাই ভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি। ম্যাচটি শুরু হবে রাত 10টায়, আর টুর্নামেন্টে টিকে থাকতে জিততেই হবে ডিমেনশেভদের। রাত 1টায় গ্রুপের শেষ ম্যাচে আজকে স্পেন আতিথ্য দেবে পোল্যান্ডকে। ইউরো 2000 অলিভার কান মাইকেল বালাকদের 3-0 গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল লুইস ফিগোর দল। ওটাই শেষ। 2 দশক পেরিয়ে গেছে, অথচ জার্মানিকে আর কখনো হারাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। আর জার্মানি আরও একবার গ্রুপ পর্বেই স্বপ্ন শেষ হবার শঙ্কায়, যেমনটি হয়েছিল ঠিক 3 বছর আগে রাশিয়া বিশ্বকাপে। ফ্রান্সের কাছে হেরে এমনিতেই খাদের কিনারে ডিম্যানশেফটরা, তাই পর্তুগালের বিপক্ষে জয়ের বিকল্প নেই জোয়াকিম লোভ শিষ্যদের। দলের আক্রমণ ভাগ যেন কিছুটা এলোমেলো। সার্জ গ্ন্যাবরি ভুগছেন ফর্মহীনতায়, থমাস মুলারের গতিও কমে গেছে। তবে দলটি জার্মানি বলে স্বস্তির সুযোগ নেই প্রতিপক্ষের। পর্তুগাল বসও তা মানেন, যদিও নিজ শিষ্যদের প্রতি আস্থা আরও বেশি। Esta equipa é uma equipa fantástica. অসাধারণ এক দল, ব্যক্তিগত তো বটেই, দল হিসেবেও তারা দুর্দান্ত। জার্মানি সবসময় ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে চায়, মাঝে মাঝে তাদের স্টিম রোলার মনে হয়, তবে আমি তাদের একটুও ভয় পাই না। আমাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা যে কোনো সময় ম্যাচের দৃশ্যপট বদলে দিতে পারে। Resolver o jogo, quer individual, quer coletivamente. ফার্নান্দো সান্তোস এতটা আত্মবিশ্বাসী কেন হবেন না? তার দলের শুরুটা যে ছিল চ্যাম্পিয়নদের মতোই। দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। জোড়া গোল করে নিজের ফর্মও জানান দিয়েছেন। ব্রুনো ফার্নান্দেস, দিয়েগো জোতা, জোয়াও ফেলিক্সদের নিয়ে গড়া এ দলটি ফেভারিটদের কাতারে। জার্মানদের হারালে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে পর্তুগিজদের। স্পেন শিবিরে যেন উৎসবের আমেজ। করোনা নেগেটিভ হয়েই ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন স্প্যানিশ ক্যাপ্টেন। পোল্যান্ড ম্যাচের জন্য দিক নির্দেশনাও দিলেন সার্জিও বুস্কেটস। তোমাদের নিয়ে আমি গর্বিত। প্রথম ম্যাচও তোমরা ভালো খেলেছো, তোমাদের পরিশ্রম স্পষ্ট। আমাদের আরো অনেক কাজ করতে হবে, আর আমি নিশ্চিত সামনে ভালো কিছু অপেক্ষা করছে। এই ভালো কিছুর মানে শুধুই জয়। সুইডেনের কাছে পয়েন্ট হারিয়ে গ্রুপের সমীকরণ কঠিন করে তুলেছে স্প্যানিয়ার্ডরা। পোলিশদের অতি আক্রমণাত্মক কৌশলের সামনে তারুণ্য নির্ভর স্পেন সফল হতে পারবে কিনা তা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আশিক রুদ্র, চ্যানেল 24। এদিকে এক ম্যাচ হাতে রেখে রাউন্ড অফ 16 নিশ্চিত করার সুযোগ নষ্ট করেছে ইংল্যান্ড। গতরাতে স্কটল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করেছে 3 লায়ন্স, আর চেক প্রজাতন্ত্রের সাথে 1-1 গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া। গ্লাসগোয় প্রথমার্ধে আধিপত্য ছিল চেক প্রজাতন্ত্রের। পেনাল্টি থেকে চেকদের লিড এনে দেন প্যাট্রিক শিক। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ক্রামারিচের অ্যাসিস্ট থেকে ক্রোয়াটদের এগিয়ে দেন ইভান পেরিসিচ। রাউন্ড অফ 16-এর জন্য শেষ ম্যাচের সমীকরণে তাকিয়ে থাকতে হবে বিশ্বকাপ ফাইনালিস্টদের। হতাশার রাত কেটেছে ইংল্যান্ডের। স্কটিশদের বিপক্ষে বড় সুযোগ তৈরি করতে ব্যর্থ ডিফেন্সের দুর্বলতাও ফুটে উঠেছে 3 লায়ন্সদের। গোলরক্ষক পিকফোর্ডের বিরুদ্ধে গোল হজম করতে হয়নি। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। কোপা আমেরিকার খবর জানাবো। ড্রয়ের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের ব্যর্থতার দিনে গোল না করেও নায়ক লিওনেল মেসি। অপর ম্যাচে জিতেছে চিলি, একই ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে। মেখপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের পত্র। সে পত্রে লেখা সুয়ারেজ আর উরুগুয়ে, যার রচয়িতা আর কেউ নন সাবেক সতীর্থ লিওনেল মেসি। সাত সকালে 7 বছরের ছেলেকে নিয়ে যারা বোকাবাক্সের সামনে বসে তাদের সকালটাকে রাঙিয়ে দিলেন বিশ্ব ফুটবল সুপারস্টার। টানা 3 ম্যাচ পর আর্জেন্টিনার স্বস্তির জয়। আসরের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় আলবিসেলেস্তেদের। উরুগুয়ের হার 1-0 গোলে। ব্রাজিলের মানে গারিঞ্জা স্টেডিয়াম শুরু থেকেই প্রাণবন্ত। ছন্দে থাকা মেসির বিচরণে
ম্যাচের সপ্তম মিনিটে সে কি দারুণ প্রচেষ্টা। 33 বছর বয়সেও যেন মেসির স্কিলে বিন্দু মাত্র মরচে পড়েনি। প্রতিপক্ষের মার্কিং ছেড়ে বেরিয়ে আসা মেসির অ্যাসিস্টে আলবিসেলেস্তেদের লিড গোল করেন দলে ফেরা রদ্রিগেজ। দুই দলের আপ অ্যান্ড ডাউন ফুটবলে সেন্স অফ আর্জেন্সি আর্জেন্টিনার। 27 মিনিটে মেসির নৈপুণ্য নজর কেড়ে নেন সত্যিকারের এই প্লেমেকার। পিছিয়ে পড়া ম্যাচে গতি ফিরে পায় উরুগুয়ে, কিন্তু আর্জেন্টিনার গোছানো রক্ষণে সুয়ারেস কাভানিদের প্রয়াস মিলিয়ে যায় প্রতি মুহূর্তেই, বিশেষ করে বিরতির পর। রোমেরো অটামেন্ডিরা প্রতিপক্ষের কৌশল ফিকে করে দেন। ম্যাচের বাকিটা সময় যেন একই চিত্রপট। প্রত্যাবর্তনের দিনে ম্যানিউ তারকা কাভানি নিজেকে হারিয়ে খোঁজেন ঠিক যেমনটা লুইস সুয়ারেস। রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন, তাতে অবশ্য হতাশা কমেনি। তিনটা যে আর্জেন্টিনা আর লিওনেল মেসির। দু ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে স্ক্যালোনির দল। বিপরীতে উরুগুয়ের আসর শুরু হোঁচট খেয়ে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবলের সমালোচনা করে টুইট করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্টিন্স। সঙ্গে জরিমানা গুনতে হবে $20,000। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে কোভিড পজিটিভ হন মার্টিন সহ দলটির 3 ফুটবলার। এরপর হতাশা আর রাগ থেকে টুইট করেন তিনি। এমন করোনা মহামারীর মধ্যে টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। টুইটে লেখেন, কনমেবলের কাছে খেলোয়াড়দের জীবনের মূল্যের চেয়ে অর্থই বড়। তবে পরবর্তীতে সেই টুইট মুছে ফেলার সঙ্গে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে ক্ষমা মেলেনি, যে কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না। স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন স্পোর্টস 24। আর্চারি খবর জানাবো। প্যারিসে টোকিও অলিম্পিকের ফাইনাল কোয়ালিফিকেশন রাউন্ডে 25তম হয়েছেন রোমান সানা। রিকার্ভের দলগত ইভেন্টে 36 দলের মধ্যে 11তম বাংলাদেশ। এলিমিনেশন রাউন্ডে পর্তুগালকে 6-0 সেটে হারিয়েছে বাংলাদেশ। রোমান সানা, আব্দুর রহমান আলিফ ও হাকিম আহমেদ রুবেলের অসাধারণ পারফরমেন্সে প্রি কোয়ার্টার ফাইনালে আশাবাদী করে তোলে লাল সবুজকে। তবে সেখানে 6-0 সেটে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। রোববার দুপুরে অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্ট শুরু হবে রিকার্ভ নারী দলের। আবার ক্রিকেটের খবর জানাবো। বৃষ্টির বাধা টপকে মাঠে গড়িয়েছে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে বৈরী আবহাওয়ায় এখন বন্ধ খেলা। তার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সবশেষ সংগ্রহ ছিল 3 উইকেটে 120 রান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের 2 ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল দারুণ শুরু করেন। 62 রানের জুটি গড়েন দুজন মিলে। এরপর প্রথম সাফল্য উপহার দেন কাইল জেমিসন। 34 রান করা রোহিতকে ফিরিয়ে। শুভমান গিলও বেশিক্ষণ টিকতে পারেননি। 28 রানে নেইল ওয়াগনারের শিকার হন তিনি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে অধিনায়ক বিরাট কোহলিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি চেতেশ্বর পূজারা। ট্রেন্ট বোল্ট ফেরান তাকে। প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ থেকে নতুন করে শুরু হয়েছে ফাইনাল। একদিন রিজার্ভ ডে থাকায় খেলা শেষ হওয়ার কথা বুধবার। ফাইনাল ড্র হলে যুগ্ম চ্যাম্পিয়ন হবে 2 দেশই। স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম স্পোর্টস 24-এ। এশিয়ার বিভিন্ন দেশের মতোই বাংলাদেশে পালিত হলো এএফসি গ্রাসরুট ডে। করোনার কারণে এবার সংক্ষিপ্ত পরিসরে 4 জেলায় অনুষ্ঠিত হয়েছে খুদে ফুটবলারদের এই উৎসব। নীলফামারী, মাদারীপুর, ফেনীর পাশাপাশি ঢাকায় বাফুফে ভবনের অ্যাস্ট্রো টার্ফে অনূর্ধ্ব 8 থেকে 15 বছর বয়সী 800 ফুটবলার অংশ নেন এই উৎসবে। প্রত্যেক বয়স শ্রেণীতে 200 জন করে ছোট ছোট দলে ভাগ হয়ে খেলেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। ঢাকায় বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমের খান, মহিদুর রহমান মিরাজ, জাতীয় নারী ফুটবলার সাবিনা খাতুন আর সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন। এর সঙ্গে শেষ করব স্পোর্টস 24। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।